মেয়ে কি রান্নাবাটি খেলছিল? হ্যাঁ, মেয়ে রান্নাবাটি খেলতে বসেছিল আর কি। আমরা যখন পাহাড়ে 2018 সালে 25শে ডিসেম্বর গিয়েছিলাম, তখন বরফ পেয়েছিলাম। হেভি ঠান্ডা ছিল, খুব আনন্দ হয়েছিল। ও, আমি আপনার প্রত্যেক দিনের লাইভ দেখি। আপনি আমার এতে আমি খারাপ পাবার কি আছে? না, তুমি যে মানে আপনি যেভাবে মিন করে কথাটা বলছিলেন যে আপনি এই শুনলাম আপনার বর হাঁটাচলা করতে পারে না, আবার থানায় কিভাবে গেল আর কি। তো হাঁটাচলাও করতে পারে ঠাকুরের আশীর্বাদে, গাড়িটাও চালাতে পারে, কিন্তু মানে মানে আগে যে কন্টিনিউ সেই ভোরবেলা গিয়ে রাতে আসতো, সেরকম করতে পারে না। যদি সকাল থেকে গাড়ি চালায় তাহলে বিকেলে রেস্ট করে, আর বিকেলে গাড়ি চালালে তোমার সকালে রেস্ট করে, এরকম রেস্ট করে করে কাজ করে আর কি। দেখো ভাই, আমরা গরিব মানুষ, আমরা দিন এনে দিন খাই। 1 মাস যে বসেছিল, এটাই অনেক কষ্টে চালিয়েছি আমাদের সংসার। তো এখন যদি আস্তে আস্তে কাজ না করে আমরা খাবো কি? ঠিক আছে। দিবাই, নর্মাল ভালো না সিজার ভালো? প্লিজ বলো, কারণ সামনে আমার ডেলিভারি তো, তাই বলছি। আর তোমার সিজার হবার কারণ নর্মাল ভালো, কারণ নর্মালে কিন্তু তোমার যখন ডেলিভারি হবে তখনই কষ্ট পাবে। ঠিক আছে। কিন্তু পরে তুমি দিব্যি হাঁটাচলা করতে পারবে, কোনো সমস্যা হবে না। দিব্যি তুমি হাঁটাচলা করতে পারবে। আর সিজার হলে কি বলো তো, মানে নর্মাল হলে তোমার পরবর্তী জীবনে কোনো কষ্ট হয় না। আর সিজার যাদের হয়, যেমন আমার হয়েছে আজকে 3 বছর, 3.5 বছর হয়ে গেছে। মানে কি বলতো, ভীষণ কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, এই ব্যথাটা সব সময় থাকে। ঠান্ডার দিনে তো প্রচণ্ড ঠান্ডা, যখন যখন বেশি ঠান্ডা পড়ে তখন তো হাঁটতেই পারি না, এত কোমরে আর মেরুদণ্ডের ব্যথা করে। সিজারে নর্মাল হলে হয়তো এই সমস্যাগুলি থাকে না, সবার মুখেই শুনি, মানে যারা নর্মাল হয়েছে আর কি, নর্মাল ডেলিভারি হয়েছে। তো আমি মনে করি সিজারের থেকে নর্মাল ডেলিভারিটাই ভালো। আর আমার কেন সিজার হয়েছিল? আমার সিজার হওয়ার একটাই কারণ, যে আমার জল শুকিয়ে গিয়েছিল, জল শুকিয়ে গিয়েছিল আর কি, তার জন্য আমার সিজার করতে হয়েছে। পাহাড়ের উপর থেকে একটা নিচুতে ঝর্ণা দেখতে নেমে আমি তো পুরোই আধমরা অবস্থা হয়ে গিয়েছিলাম। পাহাড়ে গেলে তো একটু সাবধানে চলাফেরা করতে হয়, কারণ এটা তো পাহাড়ি এলাকা। একটু সাবধানে চলাফেরা না করলে কি হয় দিদিভাই, বলো? পাহাড়ের নিচে নেমে উঠতে গিয়ে খুব কষ্ট হয়েছিল। ও, অনামিকা দে, হাই বোন, ভালো আছো? হ্যাঁ বোন, মোটামুটি আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমার সোশ্যাল ওয়ার্কার করি, আমরাও গরিব মানুষকে হেল্প করি। ঠিক আছে ভাই, তোমাকে ভগবান দিয়েছে
ভগবানের আশীর্বাদে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গরিব